আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো তোমাদের পরীক্ষার আর খুব বেশি সময় নাই। তোমাদের মোস্ট প্রবাবলি আর মাত্র তোমাদের হাতে খুবই 15 থেকে 20 দিন সময় আছে। তো এই সময়ের মধ্যে তোমাদেরকে যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে সকল গুরুত্বপূর্ণ টপিকগুলা তোমাকে এখন বেশি বেশি রিভিশন দিতে হবে। যেখান থেকে কোশ্চেন বেশি আসে, যেই টপিক থেকে কোশ্চেন বেশি আসে সেই টপিকগুলা তোমাকে অবশ্যই ঠোঁটের আগায় রাখতে হবে। এই টপিকগুলা থেকে তোমাকে কোনো কোশ্চেন যদি ফেস করতে হয়, সেখানে যেন তুমি কোনো কোশ্চেন অ্যান্সার ভুল না দাও, সেটা তোমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো আজকে আমরা ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা রুল দেখব। তো এখান থেকে তোমরা আহ, একটা কোশ্চেন ইনশাল্লাহ কমন পেয়ে যেতে পারো। তো আহ, সময় যদি পাও তো এটা তোমরা কাজে লাগাতে পারো। তো সেটা হচ্ছে আমরা দেখো যে এটা হচ্ছে একটা ট্রিক্স এর মাধ্যমে মনে রাখবো আমরা। সেটা হচ্ছে টন। টনের পরে যদি নাউন প্লুরাল হয় এবং ভার্ব সিঙ্গুলার হয় এবং হচ্ছে পসেসিভ সিঙ্গুলার হয়, তাহলে বেসিক্যালি এটা হচ্ছে টোনের পরে যেগুলো থাকবে সেইগুলা বেসিক্যালি তোমাকে পরীক্ষায় অ্যান্সার করতে হবে। তো টোনের পরে যদি নাউন থাকে সেই নাউনটা হবে প্লুরাল, ভার্বটা থাকলে ভার্বটা হবে সিঙ্গুলার এবং পসেসিভটা থাকলে পসেসিভটা হবে সিঙ্গুলার। এখন আসো, টোন বলতে কি বোঝাচ্ছে দেখো। টোন বলতে টি দিয়ে আমরা মনে রাখবো দি নাম্বার অফ, ও দিয়ে মনে রাখবো অন অফ দি এবং হচ্ছে অন অ্যান্ড এ হাফ, আর এন দিয়ে আমরা মনে রাখবো নিদার অফ, আর হচ্ছে এ দিয়ে মনে রাখবো ইদার অফ দা, আর এবং ইস অফ দা। ঠিক আছে? এখন দেখো তাহলে কি হলো, এবার আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। দেখো কি আমরা কি পড়ছি, যে টোনের পরে নাউন থাকলে সেটা হবে প্লুরাল, ভার্ব থাকলে সেটা হবে সিঙ্গুলার এবং পসেসিভ থাকলে সেটা হবে সিঙ্গুলার। ঠিক আছে? শুধু নাউনটা হবে প্লুরাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাকে মনে রাখতে হবে। এটা এখান থেকে অনেক অনেক কোশ্চেন আসে। দেখো তাহলে অন অফ মাই ফ্রেন্ডস হবে না ফ্রেন্ড হবে। দেখো কি বলছি আমরা, যে নাউনটা প্লুরাল হবে, তাহলে কি হলো, নাউনটা প্লুরাল হয়ে গেল এবং ভার্বটা কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়ে গেছে। ঠিক আছে? ওকে, এবার তারপরের এক্সাম্পল দেখো। ইস অফ দা, ইস অফ দা সন্স, সন্স হবে না সন হবে? অবশ্যই সন্স হবে, কারণ কি নাউন প্লুরাল হবে এবং তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। সন্স ফলোয়েড হিজ ফাদার্স ট্রেন্ড, ট্রেড। ঠিক আছে? ওকে, এবার এই রুলটা আমাদের হয়ে গেল। তাহলে আমরা যদি একবার সামারি করি, যে টোনের পরে যদি নাউন থাকে তাহলে নাউনটা হবে প্লুরাল, ভার্বটা হবে সিঙ্গুলার এবং হচ্ছে পসেসিভটা হবে আমার সিঙ্গুলার। ওকে, অনেক অনেক ইম্পর্টেন্ট এটা। এবার আসো আমরা পরবর্তী একটা রুল দেখি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা প্রতি বছরই বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসে। তো মেডিকেল অ্যাডমিশন টেস্টে এটা আসার সম্ভাবনা অনেক বেশি। যে এ নাম্বার অফ এবং হচ্ছে দি নাম্বার অফ, এটা অনেকে গুলায় ফেলো। তো এ নাম্বার অফ এর ফলে প্লুরাল নাউন হবে এবং প্লুরাল ভার্ব হবে। ঠিক আছে? তোমার অনেকে মনে হতে পারে যে এ নাউন, এ তো একটা, তাহলে এখানে কেমনে হচ্ছে প্লুরাল নাউন হয়। কিন্তু এটাই মনে রাখবে এক্সেপশনাল, এটাই এক্সেপশনাল। তো মনে রাখবা এটা একটু উল্টা, যে এ নাম্বার অফ থাকলে প্লুরাল নাউন হয়, প্লুরাল ভার্ব হয়। আর দি নাম্বার অফ এর ক্ষেত্রে সেমই, যে হচ্ছে তোমার হচ্ছে প্লুরাল নাউন হবে বাট সিঙ্গুলার ভার্ব হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে কি হলো, এ নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন এবং হচ্ছে প্লুরাল ভার্ব হবে এবং দি নাম্বার অফ এর পরে কি হবে, প্লুরাল নাউন এবং হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ওকে, তাহলে দেখো আমরা এক্সাম্পল দেখি। তাহলে এ নাম্বার অফ এর পরে কি হচ্ছে, প্লুরাল নাউন এবং প্লুরাল ভার্ব। এ নাম্বার অফ এর পরে যা থাকবে সবই প্লুরাল হবে। তাহলে এ নাম্বার অফ এর পরে যেহেতু বয় আছে তাহলে বয়েজ হবে। এবং তাহলে আর আর যেহেতু প্লুরাল বসা, এখানে তো বসাইছেই, এখানে ইজ বসালে এটা ভুল হতো। তোমাদের সেন্টেন্স কারেকশনে এইগুলো অনেক বেশি আসে। তো এইগুলো তোমাকে অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে। এবার শুধু দি নাম্বার অফ, দি নাম্বার অফ এর পরে কি বলছি আমরা, নাউনটা প্লুরাল হবে বাট ভার্বটা সিঙ্গুলার হবে। দি নাম্বার অফ এর কি পরে কি হলো, নাউনটা প্লুরাল হলো বাট ভার্বটা সিঙ্গুলার হলো। ইজ, এই যে ইজ হচ্ছে ভার্বটা সিঙ্গুলার। তো ওকে, এটা আমাদের হয়ে গেল। তাহলে আমরা কি আর একবার সামারি করি, এ নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, আর দি নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন এবং সিঙ্গুলার ভার্ব। ওকে, এবার আসি আমার পরবর্তী রুল। এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, এটাও প্রতি বছর অনেক অনেক অ্যাডমিশন টেস্টে আসে। এটা হচ্ছে ম্যানি অথবা এ ম্যানি, এরপরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, ও এর আগের মতো এ ম্যানি, এ নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব হয়। আর এখানে হচ্ছে ম্যানি এবং হচ্ছে এ ম্যানি, এর পরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব হয়।
এবং যদি তুমি হচ্ছে ওই এটাকে পিছনে পাঠায় দাও, সামনে থেকে পিছনে পাঠায় দাও, তাহলে আবার ঘটনাটা উল্টা হয়ে যাবে, তখন সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মনে রাখবা যে ম্যানি অথবা এ যদি ম্যানির আগে আসে তাহলে হচ্ছে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব হয়ে যাবে। আর যদি তুমি এটাকে সরিয়ে ম্যানির পিছনে দিয়ে দাও তাহলে সেখানে কি হয়ে যাবে, সেখানে হচ্ছে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব হয়ে যাবে। এবার আসো, তাহলে কি হচ্ছে ম্যানি বয়েস, ওই যে বলছি ম্যানি ম্যানি ম্যানির আগে তো কোনো এ নাই, ম্যানির পরে নাই, তাহলে কি হবে, তাহলে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব হবে। তাহলে ম্যানির পরে বয় হবে না বয়েস হবে, অবশ্যই বয়েস হবে। আর হ্যাজ হবে না হ্যাভ হবে, অবশ্যই হ্যাভ হবে, কারণ হচ্ছে প্লুরাল। তাহলে ম্যানি বয়েজ হ্যাভ অ্যালং, মানে ম্যানি বয়েজ হ্যাভ ডান দ্য জব। ঠিক আছে, এবার আসো পরবর্তী এক্সাম্পলটা দেখো। ওকে, দেখো হচ্ছে ম্যানি এ স্টুডেন্ট, ওই যে ম্যানি এটা পরে আসছে, তাহলে এ যদি পরে আসে ম্যানির পরে আসে এ, তাহলে কি হবে, তাহলে ওই যে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে স্টুডেন্ট হবে না স্টুডেন্টস হবে, অবশ্যই স্টুডেন্ট হবে। ইজ হবে না আর হবে, অবশ্যই ইজ হবে। আর এটা তোমাকে অবশ্যই পরবর্তী সেন্টেন্সটা পুরাটা পড়তে হবে যে এটা আসলে প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে নাকি ফিউচারে আছে, অবশ্যই তোমাকে সেটা পড়তে হবে। তাহলে এখানে কিন্তু ওয়াজও বসতে পারতো, ঠিক আছে, আবার হ্যাজও বসতে পারতো, তোমাকে সেটা লক্ষ্য রাখতে হবে। ওকে, আসো এবার আমরা পরবর্তী রুলসটা দেখি। এটা হচ্ছে তোমার হচ্ছে 59 নাম্বার রুলস। এটা সুপার ডুপার ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আরো অনেক বেশি। যে ফ্র্যাকশন, ফ্র্যাকশনের পরে যদি আনকাউন্টেবল নাউন বা সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকে এবং তারপরে হচ্ছে সিঙ্গুলার ভার্ব হবে, ফ্র্যাকশনের পরে আনকাউন্টেবল নাউন হবে এবং হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে এবং তারপরে হচ্ছে সিঙ্গুলার ভার্ব হবে। মানে ফ্র্যাকশন আমরা দেখে মনে হতে পারে 3/4, এটা হয়তোবা প্লুরাল, কিন্তু আসলে এটা প্লুরাল না, এটা হচ্ছে এর পরবর্তী যে সাবজেক্টটা থাকবে তার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, দি ওয়ার্ক কি, এটা আনকাউন্টেবল নাউন না কাউন্টেবল নাউন, ঠিক আছে, অবশ্যই আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউন সবসময় কি হয়, সিঙ্গুলার হয়। তাহলে এখানে কি হয়েছে, এই কারণে সিঙ্গুলার হয়েছে। হ্যাজ বিন ফিনিশড, ওয়ার্ক তো আর নিজে নিজে ফিনিশ হয় না, ওয়ার্ক তো অন্য কেউ ফিনিশ করবে, তাহলে এটা অবশ্যই প্যাসিভ হবে, অ্যাক্টিভে আছে। ওকে, এবার আসো ফ্র্যাকশনের পরে যদি প্লুরাল কাউন্টেবল নাউন হয় এবার তাহলে কি হবে, তাহলে সেটা হচ্ছে প্লুরাল ভার্ব হবে। তাহলে এবার দেখো 1/3, এখানে 1/3 হলো না কেন, 1/3 হলে এটা কিন্তু ভুল হবে, এটা তো কিন্তু তোমাদের কারেকশনে দিয়ে দেবে। ঠিক আছে, এখানে যদি এই ওয়ানের জায়গায় এখানে যদি 2 থাকতো তাহলে অবশ্যই এখানে তোমাকে থার্ডস ইউজ করতে হবে। ঠিক আছে, তার ওয়ান ব্যতীত অন্যগুলো যদি থাকে তাহলে অবশ্যই তোমাকে এখানে ভার্বের সাথে এস বাই এস অর্থাৎ প্লুরাল ভার্ব তোমাকে ব্যবহার করতে হবে। তাহলে এবার দেখো, তাহলে কি হচ্ছে 1/3 অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস। কেন কি হলো, তাহলে দেখো যে ফ্র্যাকশনের পরে যদি প্লুরাল কাউন্টেবল নাউন থাকে, দেখো ফ্র্যাকশনের পরে কি আছে, দ্য স্টুডেন্টস, স্টুডেন্ট কি অবশ্যই প্লুরাল এবং এটা কি অবশ্যই কাউন্টেবল। তাহলে স্টুডেন্টস এর মানে 1/3 এর পরে প্লুরাল কাউন্টেবল নাউন পাইছো, তাহলে অবশ্যই তোমাকে কি ইউজ করতে হবে, অবশ্যই প্লুরাল ভার্ব ইউজ করতে হবে। তাহলে তুমি এখানে প্লুরাল ভার্ব ইউজ করলা, তাহলে কি হলো 1/3 অফ দ্য স্টুডেন্ট আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস। ওকে, তাহলে আমরা আজকে এই 4টা রুল সম্পর্কেই জানলাম। ওকে, তাহলে আমরা যদি একবার সামারি করি যে ফ্র্যাকশনের পরে যদি আনকাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকে তাহলে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে, এবং ফ্র্যাকশনের পরে যদি প্লুরাল কাউন্টেবল নাউন থাকে অবশ্যই তাহলে ভার্বটা কি হবে, প্লুরাল। এবং আরেকটা রুল আমরা দেখলাম ম্যানি অথবা এ ম্যানি যদি ম্যানির আগে থাকে তাহলে অবশ্যই প্লুরাল নাউন প্লুরাল ভার্ব হবে, এবং ম্যানির পরে যদি এ থাকে তাহলে অবশ্যই সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব হবে। এবং আরেকটা রুল আমরা দেখলাম এ নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, এবং হচ্ছে দি নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন বাট সিঙ্গুলার ভার্ব। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে টোনের পরে আর নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার এবং পসেসিভ সিঙ্গুলার। টোন বলতে আমরা বুঝাইছি যে দি নাম্বার অফ অন অফ দা এবং হচ্ছে অন অ্যান্ড হাফ, তারপর হচ্ছে দি এন দিয়ে আমরা মনে রাখছি নিদার অফ, আর হচ্ছে ইদে ইদার অফ এবং ইস অফ দা, এবং হচ্ছে এইগুলা দিয়েই তুমি হচ্ছে টোনের পরে কি মনে রাখবা যে নাউন প্লুরাল এবং হচ্ছে ভার্ব সিঙ্গুলার এবং হচ্ছে পসেসিভটাও সিঙ্গুলার হয়। তো আশা করি এই 4টা রুলস তোমাদের অনেক বেশি কাজে লাগবে, এটা তোমাদের
সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যেমন কাজে লাগবে, রাইট ফর্মস অফ ভার্বেও তোমাদের কাজে লাগবে, এবং সেন্টেন্স কারেকশনে তোমাদের অনেক বেশি কাজে লাগবে। তো এই চারটা অনেক বেশি পরীক্ষা আসে, তো এই চারটা তোমরা অনেক ভালোভাবে পড়ে নিবা। তো আমার ভিডিওটা যদি দেখো, এই শর্টকাট টিক্স গুলো যদি মনে রাখার চেষ্টা করো, তাহলে অবশ্যই তোমরা মনে রাখতে পারবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।